আজকে খুব সিম্পল ওয়েতে কই মাছ দো পেঁয়াজা বা ভুনার রেসিপি দেখাবো। রেসিপিটি সিম্পল হলো কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, সেক্ষেত্রে এমন একটি রেসিপি হলে কথা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে কই মাছ ভুনা করব। এখানে হচ্ছে আমি কই মাছের সাথে আমি হলুদ, মরিচ, লবণ আর আমি একটু সয়াবিন তেল মেখে নিলাম। আপনারা একটা কাজ করবেন, যদি মাছের সাথে এক্সট্রা একটু তেল মেখে নেন ভাজার আগে, তো সেক্ষেত্রে কিন্তু মাছগুলো তেলের মধ্যে দিলে ছিটা ফোটা আসবে না। তো আমি কিন্তু কড়াইতে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে মাছ রান্না করব। তো এখানে মাছ রান্না করার জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। আর আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, যেহেতু আজকে মাছের দো পেঁয়াজা করব। তো আমি পেঁয়াজগুলো দিয়ে এখন আমি ভালো মতন ভেজে নিব। আর পেঁয়াজ নরম হওয়ার আগে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। এখন ভালো মতন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো অনেকটা সময় নিয়ে ভালো মতন ভাজার পরে এখানে আমি টমেটো দিয়ে দিলাম। তো টমেটোগুলো এখন এর সাথে ভালো মতন করে মিশিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। টমেটো থেকে এক্সট্রা একটা পানি বের হবে, তো সেক্ষেত্রে আমার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি টমেটো। তারপর আমি টমেটো, পেঁয়াজ এগুলো কিন্তু একদম নরম হয়ে আসছে ভাজা ভাজা। তারপর এখানে আমি আদা রসুন পেস্ট, তারপর হলুদের গুঁড়ো, তারপর ধনে গুঁড়া, মরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম। এখন ভালো মতন কিন্তু ভেজে নিতে হবে। লবণ কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে আমি আর লবণ দিইনি। তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো মতন সময় নিয়ে কষিয়ে নেব। ঝোলটা কিন্তু একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে, উপরে তেল উঠে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো এখন আমি অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতন। উপরের দিকে কিন্তু তেল উঠে আসতেছে। তারপর আমি ভাজা কই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের পরিবারের সংখ্যা কম সদস্য, তো আমি আর আমার বাবা খাবো, তো সেক্ষেত্রে আমাদের 4 পিস মাছই হয়ে যাবে। তো তারা খায় না আমাদের আর বাদ বাকি সদস্যগুলো। তারপর অনেক সময় নিয়ে 5 মিনিটের মতন কষানোর পরে পেঁয়াজের মধ্যে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে ভালো মতন আমি কষিয়ে নিব। আপনারা যদি এমনভাবে রান্না করেন, খেতে কিন্তু খুবই মজাদার হবে খাবার। তো তারপর মোটামুটি কিন্তু হয়ে আসছে। তারপর তার আগে আমি নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো থেকে ঘ্রাণ আসবে। তো তারপর আমি এখানে আরেকটু নেড়ে চেড়ে হালকা, তারপর আমি এখানে ঢাকনা দিয়ে দিব, যেহেতু আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এখন। তো এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি তো হয়ে গেল আজকের কই মাছের দো পেঁয়াজা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।